মরেছে। সবাই এবার শুয়ে পড়লো না তো? এত রাত্রিরে ইয়ার্কি মারার জায়গা পাইনি। হ্যাঁ, কোন হারামজাদা বেল বাজাচ্ছে? আর এক থাপ্পড় যদি দাঁত কপাটি না ফেলে দিচ্ছে, আমার নাম পরিতোষ মশাই। কি চাই তো? কি চাই? কৃষ্ণা, কৃষ্ণা খবরদার ভেতরে যাবি না। কৃষ্ণ, হ্যাঁ, লজ্জা করে না? এই বাপের গায়ে পচা ডিম পচা টমেটো জন্য আমার কি ধান্দা এসেছিস বল? সত্যি কথা বলবে। কৃষ্ণার সঙ্গে আমার দেখা করতেই হবে। কোথাও দেখা করতে যাবে না। আরে লজ্জা শরমের মাথা খেয়েছিস? হ্যাঁ, কৃষ্ণের সঙ্গে এত রাত্রে দেখা করতে যাবি? বাবা শোনো না। তোর বাবা? আমাকে বাবা বলে ডাকবি না তুই। তোর বাপ হচ্ছে বোচাই। এই তোর কি চাই? এই খবরদার, এদিকে এদিকে কি চাই? বাবা শোনো, কৃষ্ণার ভীষণ বিপদ, আমায় যেতে দাও। মিথ্যা কথা বলবি না। আমি বাড়িতে থেকে বুঝতে পারলাম না কৃষ্ণার বিপদ, তুই বাইরে থেকে বুঝে গেলি? হ্যাঁ, কি হলো? তুমি এত রাতে তুই এখানে কি করে এলি? আমি আছি বলে তো তোমার সুবিধা নাও। কৃষ্ণদের সাথে দেখা করতে এসেছো বুঝি? আমি আছি, তোমার কোনো চিন্তা নেই। আমি তোমার সেই হুনু হাত চালাও। আমি তোমাকে বলছি। এই বাবা কোথায় গেল? আরে হাতে তুমি এদিকে এসো না। খবরদার, এক পাও এগোবি না। কৃষ্ণার সঙ্গে তোর দেখা করা হবে না। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ, জুতো পেটা করবো তোকে আমি। হারামজাদা ছেলে, নির্লজ্জ বেয়া কোথাকার। বাবা বিশ্বাস করো, কৃষ্ণা ভীষণ বিপদে পড়েছে, আমায় যেতে দাও না। মিথ্যা কথা বলবি না। কি হয়েছে? রাজবীর চিল্লাচিল্লি করিস কেন? কি হয়েছে? দাদু বাবাকে আমার উপরে যেতে দিতে বলো না, কৃষ্ণা ভীষণ বিপদে পড়েছে। কৃষ্ণার কিসের বিপদ? দিদিমণি, আমরা এই বাড়ি থেকে কিছু জানতে পারলাম না, তুই ও বাড়ি থেকে চলে এলি। বাহানা বাহানা দাদা, এই হইতাছে বাহানা। দিদিমণি কোনো বাহানা নয়। আরে বাবা আমি সত্যি কথা বলছি, আর বিশ্বাস করো আমি যেটা ভাবছি সেটা যদি মিথ্যে হয় আমি সব থেকে বেশি খুশি হব। বিপদ কার কি? অন্তত সেইখান পেয়ে যা। দাদু অত এক্সপ্লেন করার আমার সময় নেই, আমি পরে এসে সব বলবো, আগে উপরে যেতে দাও। চলো চলো দেখি ওপরে কি হয়েছে। না 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 না, তোমরা কেউ যাবে না, কেউ যাবে। পার্থ, হ্যাঁ হ্যাঁ তুই আয় আমার সঙ্গে। হ্যাঁ চল 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 চল। বাপ্পা খবরদার, তোকে যদি উপরে দেখেছি। দিদিমণি তোমায় দায়িত্ব দিলাম, তুমি একা আটকে রাখো এখানে। নাটক সব হচ্ছে নাটক। বৌদি নাটক দেখতে না আমার হেভি লাগে। ও দিদিমণি আমাকে যেতে দাও না। না গো, এটা নাটক না আমার। এই কোথায় যাচ্ছিস তুই? উপরে বারণ করলো না? ভেবেছি ওকে রাখবে, একদম ধরে আটকে রাখো। ধরছে পাজি কোথাকার। ও দিদি ভাই, আমার কিন্তু মনে হচ্ছে এটা নাটক নয় গো, কিছু একটা। এই সব কিছু না হচ্ছে ঘটিমারির মেয়েটাকে দেখার জন্য বাহানা। এই যে তোমাদের সবাইকে কাজকলা দেখিয়ে নিত্য নতুন ফোন দিয়ে আসছে ওই ছেলে। না গো, এটা বাহানা নয়। কৃষ্ণা সত্যি সত্যি কোনো বিপদ হয়েছে। বিপদ? কি বিপদ হইল কৃষ্ণার? হ্যাঁ, আমার সঙ্গে একটু নাচো। এসো না, এসো না, এসো না, একটু নাচো না। কি করবে এখন? করবো, দাঁড়া দাঁড়া দাঁড়া, জোর জার করে বা ঝামেলা করে লাভ নেই, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। ভাবতে দে। পার্থ, কি? শোন শোন শোন, তুই যা তুই যা। আচ্ছা এই দাঁড়া, শোন, নিচে গিয়ে যেন আবার কাউকে বলতে যাস না, সবাই প্যানিক করে উঠে চলে এলে কেলো হয়ে যাবে। না না, আমি কাউকে কিছু বলবো না। যা যা যা। এত রাত্রির এখানে কি করছিস তুই? তোর তো এখন দরজাটা খোলা। আরে অর্জুন তোকে এতবার বলে গেল না দরজাটা বন্ধ করতে? আরে অর্জুন দা তো বুঝেছি, পার্থর জন্য দাঁড়িয়েছিস না? আরে বলা তোর লজ্জা নেই? তোকে এত বকাবকি করা হয় তারপরেও তুই নাকি বাড়ির বড়দের কথা শুনতে ইচ্ছে করছে না? আরে না জেম্মা, সেটা নয়।
তাহলে দেখলে না অর্জুনদা কেমন হুটোপাটি করে চলে গেল? দিদির কিছু হয়নি তো? এই শোন, আমাকে ভয় দেখাবার চেষ্টা করবি না। কি ভাবছিস আমি ঘাবড়ে যাব? মোটেই না। আমি আরে এরকম মনে হচ্ছে কেন রে তোর? জানি না চিম্মা, আমার মনটা কেমন আনচান করছে গো। অর্জুনদা কিভাবে চলে গেল হঠাৎ? দিদির নিশ্চয়ই কিছু হয়েছে। কি করবো বলো? ও বাড়িতে গিয়েও তো দেখতে পাবো না, আর দিদিও ফোনটা ধরছে না। কি যে করি এখন বলো তো? বুঝতে পারছি না। আমার কিচ্ছু ভাল লাগছে না। ওরা দুজনে দুজনকে ছেড়ে থাকতেই পারছে না, অথচ আমরা ওদের আলাদা করে রেখেছি। এই দুই বাড়ির রেষারেষিতে ওদের সম্পর্কটা না শেষ পর্যন্ত মিশিয়ে যায়। বলা, হ্যাঁ, একটা ফোন করতো। কৃষ্ণাকে তো ফোন পার্থকে এটা ফোন কর। করবো। কর। পার্থ ফোন ধরছে না যে মা। এই ছেলে মেয়েগুলো যে কি করে না, একটার পর একটা কাণ্ড বাঁধে বসে, আর টেনশনে আমাদের মাথা খারাপ হয়ে যায়। কখনো সেই কথাটা ভেবে দেখবে না। এই টেনশনে আমরা একদিন কোনদিন মরে যাব। ভাল লাগে না আমার। পলা গিয়ে দরজা বন্ধ কর, আবার না পাগলটা এই বাড়িতে ঢুকে বসে। আমার সঙ্গে একটু নাচো। এসো না, এসো না, এসো না, একটু নাচো না, একটু নাচো না। একটু শোন, তুই গিয়ে পাগলা গারদে খবর দে, পুলিশকেও জানা, যে আগে আসবে। শোন, যতক্ষণ না বলছি ঘরের ভেতর ঢুকবি না। তুই একা, তুই গেলি? আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি। একটু এসো না, একটু নাচো না, এসো না। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। এই নিন স্যার, ম্যাডাম, আপনাদের অর্ডার এসে গেছে রুম সার্ভিস থেকে। কিন্তু আমরা তো কোনো অর্ডার দিইনি। আমি দিয়েছি। হ্যাঁ আমি দিয়েছি। ম্যাডাম দিয়েছেন অর্ডার। শোনো না, আগে নাচ করব, তারপরে খাওয়া দাওয়া। না 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 দাদা, এদিকে আসুন। কি মশাই আপনি? হ্যাঁ, মেয়েদের রং করে জোর করে কিচ্ছু হয় না, তাতে কিচ্ছু হয় না। আরে বাবা, মেয়েদেরকে ভালো করে বলতে হয়, বললে তো ভয় পেয়ে যাবে ওরা। দেখুন দেখুন, কৃষ্ণা আমি এসে গেছি, তোমার কোনো চিন্তার কারণ নেই। দেখো আমি সব ঠিক করে দেবো। তাড়াতাড়ি নিয়ে যাও ঘর থেকে। তুমি ওকে কি বোঝাচ্ছ গো? নামা বলছি। হ্যাঁ, বলছিলাম যে আমি কিচ্ছু বোঝাইনি। বসো। আসলে ও আমায় একটা কথা বলছিল, সেটা আমি ভালো করে শুনছিলাম। কি বলো তো? এটা দাও বলছি। হ্যাঁ, প্রথমে বলছিল যে ও তো খুব ভালো নাচ করে, তাই জন্য যাত্রার সঙ্গে নাচ করাটাও ঠিক হবে না। ও, তাই জন্য তুমি যদি ওর সঙ্গে নাচ করতে চাও, তাহলে তো আগে তোমায় প্রমাণ করতে হবে যে তুমিও ভালো নাচো, তাই না? হ্যাঁ, করে। কিন্তু আমি তো নাচ জানি না। কিন্তু আমি আমার মনের মতো ডান্স পার্টনার পেয়ে গেছি। আমি না এখন শুধু ওর সঙ্গে নাচ করব। এই এসো না, ঠিক আছে, নাচ করবে, ঠিক আছে, এসো আগে বসো এখানে। তুমি এরকম করছো কেন বলো তো? হ্যাঁ, শোনো, বাজারা বলছি, ভালো করে শোনো। তুমি নাচ জানো না তো কি হয়েছে? আমি তো জানি, আমি শেখাবো তোমায়। আই এম देयर ফর ইউ ডুড।
আরে বাবা, আমি হলাম কৃষ্ণার ডান্স টিচার। তুমি যে বললো ওইটার, ওয়েটার তো ওয়েটার, আমি ওয়েটারও ও ডান্স টিচারও। সারা রাত মহারানীর জন্য অধীর অপেক্ষা করি, আর তারপর সারাদিন ওনার কথায় ধান ধারাং না করে নাচি। চল আমরা এখন একটু নাচবো, নাচ শিখবো, কেমন? এটা দাও, এটা দাও, এটা দাও, মিউজিক চালাতে হবে না? পারতো ওর মানে কোথায় গিয়ে আয় তাড়াতাড়ি। আমি রেডি। তোর রেডি কুচি করেছে, করেছে রে তাকে। ও 2 টাকাতেই ফোন করে দিয়েছি। হ্যাঁ করে দিচ্ছি। তার দাঁড়িয়ে আছিস কেন? মিউজিক চালা। মিউজিক হ্যাঁ চালিয়ে দিয়েছি। চলো তাহলে আমরা ডান্স করি। এখানে থাক। এই দাঁড়াও, এবার চলো। ঠিক আছে, ওদিকে। হ্যাঁ কামান। এ বাবা, পড়ে যাবো গো। ছাড়ো। আমার এখন নাচ শেখা হয়ে গেছে, আমি না এখন ওর সঙ্গে ডান্স করবো। এই এসো না। এই দাদা, না 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 না, এই মেয়েদের জোর করলে কিচ্ছু হয় না, কোনো ভালো কাজ হয় না। কি মুশকিল রে বাবা, আমি ভুক্তভোগী তো, আমি জানি। শুনুন, আপনি বরং একটা কাজ করুন, এদিকে আসুন তো, এদিকে আসুন। এটা দিন, আগে ভালো করে ডান্সটা শিখুন। কিন্তু না, আমি তো নাচ জানি না। না জানি না, আচ্ছা জানবে কি করে? আর তোমার একটা ভুড়ি করে রেখেছে। শোনো, ভুড়ি নিয়ে না এসব বলো না। ঠিক আছে ঠিক আছে, কিন্তু কি মুশকিল, বডির ফ্লেক্সিবিলিটি দরকার তো। আছে ফ্লেক্সিবিলিটি, দেখবে তুমি। এই দেখো। না ঠিক আছে ঠিক আছে, ওই ফ্লেক্সিবিলিটি কোনো কমের নয় ডান্সের জন্য। হ্যাঁ, ওগুলো ট্রাফিক পুলিশ করে ভালো হয়। শোনো, যেটা তোমায় করতে হবে হচ্ছে এখন এক্সারসাইজ। এক্সারসাইজ, কাম অন, 50টা ডান বইটা এক্ষুনি এখানে চল। তুমি আবার দেখাও না। দেখাবো? ঠিক আছে, দেখো। এরকম করে চলো, এবার তোমার টার্ন করো। 1 মিনিট। আবার 1 মিনিট কিসে? ওইটা দাও। এটা দাও না। তুমি ভয় পাচ্ছ কেন? এইবার দেখো আমি করবো। ওরে বাবা, এইটা এরকম ভুড়িতে আটকে আছে ভাই আমার। নাচবো, আমি নাচবো। এখানে আর করবে কোন? ভালোই লাগছে। আবার 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 আবার, এই কি কোথায় গেল? এই আমার না এই এক্সারসাইজ শেখা হয়ে গেছে, আমি না এখন তোমার সঙ্গে নাচ করবো। এই চলো চলো না, আরো ভালো করে নাচ শেখো, নাচ শেখো। এই বিউলি, এই পার্থ সন্দেশ শরবত এইসব লইয়ে উপরে গেল কেন? কি করে কমো? কাবুদ্দা মুখে কুলু পাইতা চইলা গেল। ও কুরুপ তো হাঁটবই, এর ভবিষ্যৎ তো এখন দাদার উপরে নির্ভর করতেছে না। তাই দাদা সব কথা এখন বেদবাক্য। কিন্তু একটা কথা তো আমি বুঝতে পারছি না বাবা, আমাদের কিছুতেই কেন ওপরে যেতে দিচ্ছে না? হেঁটে তো আমিও বুঝতে পারতেছি না। আচ্ছা দাদু, আমি একটা কথা বলি। এই যে অর্জুন দা একটা তো ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, আর বাড়িতে তোমরা সবাই এই বড়রা রয়েছো, তাই অর্জুন দা কোনো কিছু বারণ করলেই সেটা শুনতে হবে কেন? অর্জুন দার এই বিপদের দিনে আমাদের সবার তার পাশে দাঁড়ানো উচিত। চলো সবাই এদিকে আয়, এদিকে আয়। কি হচ্ছে? অর্জুন যখন বারণ করেছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার তো দুশ্চিন্তায় বুকটা একেবারে ঢিপ ঢিপ করছে। কইছে আর বুক ঢিপ ঢিপ করতে হইব না, নিশ্চয়ই কোনো মতলব আছে। দাদা, আমি কই কি তুমি নিজে উপরে যাও, গিয়া পোলাটার কান ধইরা নিয়ে আসো, নিয়া ওই গটি বাসায় পাঠায় দাও। না রে বেবলি, আমার মনে হইতেছে এর মধ্যে নিশ্চয়ই কোনো জট আছে। কিচ্ছু হয়নি বাবা, আমি বলছি শুনুন, কিচ্ছু নাই, এসব হচ্ছে ওদের বাহানা। কেন আমরাই কি কিছু কম বাড়াবাড়ি করছি দিদি ভাই? কি বলতে চাইছিস তুই? এরপরে না পাড়ার লোকে হাসাহাসি করবে, বুঝলে? সত্য বিয়ে হয়েছে ওদের, দেখা সাক্ষাৎ তো দূরে থাক, আমরা সকলে মিলে ওদের একেবারে কথাবার্তা পর্যন্ত বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছি। আধিক্ষেতা করিস না তো।
দাদা পুলিশ কেন? কি ব্যাপার, কাকে চাই? আচ্ছা, আপনাদের এখান থেকে একটা ফোন এসেছিল, এই বাড়িতে নাকি একটা পাগল ঢুকেছে। কি কইলেন? পাগল? আমগো বাড়ি? কই না। কিন্তু আপনাদের বাড়ি থেকেই তো ফোনটা এসেছিল। দাঁড় মশাই, কি রসিকতা করছেন এসব? আমাদের বাড়িতে এতগুলো লোক থাকি, পাগল ঢুকলে আমরা দেখতে পেতাম না? তো আমগো বাড়ি পাগল ঢুকলে আমরা জানতে পারবো না? নিশ্চয়ই কি ঠাট্টা করছে আপনার লগে। কে? কি ঠাট্টা? তার মানে অর্জুন বসাক আবার ইয়ারকি মেরেছে আমার সঙ্গে। আজ ওকে ছাড়াছাড়ি নেই, ডিউটি আওয়ার্সে আমাদের সঙ্গে ইয়ারকি। এটা শাস্তির যোগ্য অপরাধ, আপনারা জানেন। এর জন্য আমরা ওই অর্জুন বসাককে অ্যারেস্ট করতে পারি। পারেন? সত্যি সত্যি কথা বলছেন পারেন? হ্যাঁ, নিয়ে যান ওই কুলাঙ্গারটাকে অ্যারেস্ট করে। চালিয়ে মারলো আমাদের। কদিনও জেলে থাকুক, আমরা একটু শান্তিতে থাকি। তোমরা কি সবাই অর্জুনদাকে পুলিশে ধরিয়ে দেবে নাকি? অর্জুনদা কি দোষ করেছে? ওই মেয়ের পাল্লায় পড়ে শেষ পর্যন্ত আমার ছেলেটাকে হাজত বাস করতে হবে। ও বাবা, বাবা আপনি বাঁচান না আমার ছেলেটাকে। ও বাবা। চাপ! বারবার বলেছি কান্নাকাটি করবে না। এই রাত দুপুরে প্যা 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 কাঁদছে। কার জন্য কাঁদছো? তোমার ওই পাজির পাঝারা ছেলের জন্য। দাদা কি কয় পুলিশে? অর্জুনরে সত্যি সত্যি দুইরা লইয়া যাইব নাকি? আপনি কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই আরামজাদ উপরে এতক্ষণ কি করতেছে? নামি আসতে পারে না? কোথায় আছে অর্জুন বসাক? ওই যে ওপরে। এসো। এই আর না, আর কোনো ডান্স প্র্যাকটিস নয়, আর কোনো এক্সারসাইজ নয়। এবার না, আমি ডান্স করবো। এসো, আমি ডান্স। দাঁড়াও, আমাকে দাঁড়াতে পারছো কেন? আমি ডান্স করবো। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াবে না? খারাপ লেগেছে? ঠিক আছে বসে যাও। আমি বসবো না, আমি না ডান্স করবো। শোন, মাগো কেন বললাম? আমাকে দাঁড়াতে বলছিস কেন রে? এই আমাকে দাঁড়াতে বলছিস কেন? কেন 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 বলছি কেন বলছি কেন বলছি? হ্যাঁ মনে পড়েছে কেন বলছি। আরে বাবা, এই ড্রেসটার জন্য। খুব খারাপ না, মানে এমনিতে খুব ভালো, খুব সুইট লাগছে, কিন্তু ডান্স করার জন্য এটা ঠিক নয়। ডান্স করতে গেলে একটা স্যুট লাগবে, তো মানে স্মার্ট লাগবে, আর মেয়েরা তোমার সঙ্গে ডান্স করতে চাইবে। সেটা আবার কি রে? কি? এই পার্থ, এই পার্থ, এদিকে এদিকে। আমি নাচবো না। এই এই যা স্যুট নিয়ে। তোর স্যুট? তোর বাপের? তোর বাপের? তোরটা তোরটা। হ্যাঁ, স্যুটটা একটু বোঝাও না। দেখো না, নিয়ে আসবে, বুঝতে পারবে। একটু পাগল আছে তো, তুমি মাইন্ড করো না। এই যে পাগল ভাই। পাগল ভাই না, এটা পড়ে না, এটাকে স্যুট বলে, দেখেছো তো? পড়ে না পড়ে না পড়ে না। এটা একবার ধরো। বা এটাকে স্যুট। এক মিনিট, কি করছো কি করছো? মা কি কেন গো? এসব করে নাকি? ঘর তো তুমি জানো না, সবার সামনে চেঞ্জ করাটা ব্যাড ম্যানার্স, ব্যাড ম্যানার্স কখনো করবে না। এই তাহলে এটা এর উপরে পড়ে এই মাগো, কি এসেছে এটা? এরকম করে না, এরকম করে না শোনা। আচ্ছা তোমার ভাষায় বলছি, শোনো না, আমি বলি কি, আমরা সবাই মিলে একটু ঘরের বাইরে গিয়ে ওয়েট করছি। হ্যাঁ, ততক্ষণ তুমি চেঞ্জ করে নাও, তারপর আমরা দেখে নিও, আমরা আসবো, তারপর তুমি তোমার ম্যাডামের সঙ্গে টুই 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 টুই। আরে এই টুই টুই না, মানে ডান্স করে না। এই এক মিনিট, এদিকে যাও। এই এসো না একটু। টুই 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 টুই। বলছি কি শোনো, এই আমাকে ঘরের ভিতরে রেখে তোমরা বাড়ি থেকে তালা মেরে দেবে নাকি? হ্যাঁ, না 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 না, একদম না। ছি 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 ছি, আমি এরকম করতে পারি? আমার দেখে এরকম মনে হয়? আমি জানতাম। এক মিনিট। এ বাবা কি মিষ্টি গো। এ তাড়াতাড়ি যাও, আমি এটা পরে নিচ্ছি, আমি ডান্স করবো। এই শোনো না, এই শোনো না, এই 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 শোনো না। এ ও বাবা, তোমরা যাও। এইটা আবার কি গো?
বাপরে, এবার আর কোনো ভয় নেই তো তোমার? দেখলে, তোমাকে বাঁচিয়ে দিল দাদা। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম মহারানী। দেখে যে বলেছিলাম না, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, কোনো বিপদ আপদ তোমার কাছেই আসতে পারবে না। থ্যাংক ইউ বললে না, মেনশন নট। শোনো শোনো, অনেক কাজ আছে, তাড়াতাড়ি চলো এখান থেকে এখন। ওই মোড় করতে এদিকে আয়। কি করছেন কি? এ পাগল ভেতরে। আরে এটা কি করছেন আপনি? ইউ আর আন্ডার অ্যারেস্ট।